লাইফ সায়েন্স 2008 সালের প্রশ্নপত্র। বিভাগ ক 1, 2, 3, 4 নম্বর প্রশ্নের উত্তর করিতে হইবে। উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করে লিখতে হবে 5টা। কৃমির শ্বাসাঙ্গ হলো ফুলকা, ফুসফুস, ত্বক, ট্র্যাকিয়া। উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হলো শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন। ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটিনোজেন থাকে না, অ্যাগ্লুটিনিন থাকে না, অ্যাগ্লুটিনোজেন এ থাকে, অ্যাগ্লুটিনোজেন এ বি থাকে। ইনসুলিন খরিত হয় এ পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, বৃক্ক থেকে, অগ্নাশয় থেকে। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি, স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব ক্যাপিটাল স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে হলেই খর্ব। 50% দীর্ঘ, 50% খর্ব এবং 75% দীর্ঘ, 25% খর্ব। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, ওয়াইজম্যান। 2 নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 1 × 10, টোটাল 10 নাম্বার। 1. পেশিকোষে অবাধ শ্বসনের ফলে উৎপন্ন অন্তঃজাত পদার্থটির নাম কি? 2. স্নেহ পদার্থের পরিপাকের ফলে ফ্যাটি অ্যাসিড ও ড্যাশ উৎপন্ন হয়, শূন্যস্থান পূরণ করো। 3. হৃৎপিণ্ডের কপাটিকার কাজ কি? 4. গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। 5. গ্লোমেরুলাস বেষ্টনকারী নেফ্রনের অংশটির নাম কি? 6. জিভের কোন অংশ দিয়ে আমরা তেতো স্বাদ অনুভব করি? 7. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? 8. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়? 9. মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়? 10. পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? 11. কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? 12. HIV এর পুরো কথাটি কি? 13. বাস্তুতন্ত্রের ছত্রাক ড্যাশের ভূমিকা পালন করে, শূন্যস্থান পূরণ করো। পেজ নাম্বার 3, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 × 6, টোটাল 12। 1. সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি? 2. মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3. ন্যাস্টিক চলনের সংজ্ঞা লেখো। 4. অ্যাক্সন ও ডেনড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 5. তরুক্ষীর কি কোন উদ্ভিদে পাওয়া যায়? 6. বিবর্তন সম্পর্কিত অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি উল্লেখ করো। অপুংজনি কাকে বলে? একটি উদাহরণ দাও। কোষচক্র কাকে বলে? 4. যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 × 10, টোটাল 30। 1. উৎসেচকের 3টি বৈশিষ্ট্য লেখো। 2. সালোক সংশ্লেষ ও শ্বসন হলো 2টি বিপরীতমুখী প্রক্রিয়া, সংক্ষেপে ব্যাখ্যা করো। 3. মানুষের রেচনে যকৃৎ ও ফুসফুসের ভূমিকা কি? 4. উদ্ভিদ রসের উৎসতে মূলজ প্রেস ও বাষ্পমোচন টানের ভূমিকা ব্যাখ্যা করো। 5. আরশোলার গমন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 6. অক্সিন হরমোনের একটি উৎস ও এমন 2টি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগমূল্য আছে। 7. মানুষের জ্ঞানেন্দ্রিয় হিসাবে নাসিকা ও ত্বকের ভূমিকা আলোচনা করো। 8. ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের উপাদান সম্পর্কে টিকা লেখো। 9. মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিলেন তার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। 10. ঘোড়ার জীবাশ্ম একটি প্রমাণ হিসাবে কিভাবে জৈব অভিব্যক্তিকে সমর্থন করে? 11. পায়রার ওড়ার জন্য যে কোনো 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 12. মাছির সাহায্যে সংক্রামিত হয় এমন 2টি রোগের নাম লেখো এবং ওই রোগ দুটির বিস্তারে মাছির ভূমিকা উল্লেখ করো। 13. খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দাও। বিভাগ খ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5. সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত হিসাবে অক্সিজেন কিভাবে উৎপন্ন হয়? এতে 2 আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। 3 আছে। 6. জীবদেহে সংবহনের যে কোনো 2টি গুরুত্ব উল্লেখ করো। 2 আছে।
মানুষের হৃৎপিণ্ড থেকে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোন রক্তবাহের মাধ্যমে ফুসফুসে যায়? 1 আছে। রক্তকে যোগকলা বলা হয় কেন? এতে 2 আছে। 7, অ্যাড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? 1 আছে। এই হরমোনকে আপৎকালীন হরমোন কেন বলা হয়? 2 আছে। GTH হরমোনের যে কোনো 2টি কাজ উল্লেখ করো? 2 আছে। 8, নেফ্রন কি 1? মানুষের ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কিভাবে বৃক্কের মাধ্যমে রেচিত হয়? সংক্ষেপে লেখো। 4। 9, পরিবেশে নাইট্রোজেন মুক্ত ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 + 3। 10, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য কি? 3 আছে। উদ্ভিদের কোন অংশে মাইটোসিস সংঘটিত হয়? 1 আছে। একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 2n = 18 হলে তার মেসোফিল কলা কোষে ও পুংজনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 1 আছে। 11, সংকর কি? একটি সংকর কালো লোমবিশিষ্ট গিনিপিগের সঙ্গে সাদা লোমবিশিষ্ট গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য মানে F1 জনুর গিনিপিগগুলির ফিনোটাইপ কী হবে ও কেন? যুক্তিসহ বোঝাও। 1 + 4 5 আছে। বিভাগ গ, এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন আছে। 12, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরন ও চেষ্টীয় নিউরন চিহ্নিত করো এবং তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো। 5 + 2 + 1 আছে। 13, একটি রুই মাছের চিত্র অঙ্কন করে নিচের জলজ অভিযোজনগত বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। 1 ফুলকা, 2 আঁশ, 3 পার্শ্বরেখা, 4 বক্ষ পাখনা, 6 পুচ্ছ পাখনা এবং চোখ। 5 + 3 দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। গ বিভাগ, এখানে চিত্র অঙ্কনের প্রয়োজন নেই। 12 1, সরল প্রতিবর্ত চাপ বলতে কী বোঝো? এর গঠন ও বিভিন্ন অংশের কাজ সংক্ষেপে আলোচনা করো। 2 + 3 + 3। 13, রুই মাছের যে কোনো 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। 2 × 4।